আত্মসহায়ককে গুলি। এই মুহূর্তে বড় ব্রেকিং আপনাদেরকে জানিয়ে রাখি, শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে গুলি। মধ্যম গ্রামে গুলি চালানো হয়, তিনটে রাউন্ড গুলি চালানো হয়েছে, তিনটে রাউন্ড গুলি চালানো হয়েছে। একটি গুলি মাথায়, একটি হাতে এবং অপরটি বুকে লাগে বলে এখনো অবধি খবর পাওয়া যাচ্ছে, এবং মাথায় গুলি লাগার ফলেই তার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হয়েছে। কি পরিস্থিতি হয়ে রয়েছে এটা এখন অবধি নির্দিষ্টভাবে জানা যায়নি যে কে বা কারা এই কাজ করেছে, কিন্তু এখানে যে কোনো রাজনৈতিক আক্রোশ থাকতে পারে এবং ব্যক্তিগত স্তরে গিয়ে সেই আক্রমণ করা হচ্ছে, এই তথ্যকে হয়তো একেবারে উড়িয়ে দেওয়া যায় না। ডেপুটি এক্সিকিউটিভ এডিটর ময়ূক রঞ্জন ঘোষ, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। একই ভয়াবহ কাণ্ড ময়ূক, শুভেন্দু অধিকারী আত্মসহায়ককে টার্গেট করে 3 রাউন্ড গুলি চালিয়ে দেওয়া হলো। এবং এই মুহূর্তে আমরা যা খবর পাচ্ছি, ভিভাসিটি নার্সিংহোম অর্থাৎ মধ্যমগ্রামের যে নার্সিংহোমে তাকে দ্রুত নিয়ে যাওয়া হয়। সেখানে খুব ক্রিটিক্যাল অবস্থায় এই মুহূর্তে চন্দ্রনাথ রথ। অনেকেই আমরা জানি যারা সাংবাদিকতায় রয়েছি, বিধানসভায় শুভেন্দু অধিকারীর সমস্ত কাজ লিডার অফ অপোজিশন হিসেবে চন্দ্রনাথ দেখতো, এবং এখন সে হাসপাতালে রয়েছে এবং এই মুহূর্তে নতুন কোন অ্যাসাইনমেন্টের জন্য সে কাজ করছিল। ভবানীপুরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিল শুভেন্দু অধিকারীর পিএসও এবং পিএ, এই দুজন যেভাবে কাজ করেছিল শুভেন্দু অধিকারীর সাথে টানা বিভিন্ন জায়গাতে চন্দ্রনাথ রথকে রাখা হতো, এবং খুব নির্দিষ্টভাবে চন্দ্রনাথ রথ 3 রাউন্ড গুলি শুধু চালানো হয়নি। এই মুহূর্তে যে মূল জায়গা যেখানটা মধ্যমগ্রামে একদম ভর রাতে যে ধরনের গুলি করা হয়েছে একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে, সেটা মারাত্মক। এই মুহূর্তে আমাদের কাছে যে খবর আসছে, এই মুহূর্তে 3 রাউন্ড গুলি করা হয়েছে, একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে গুলি করা হয়েছে। আমাদের সাথে আরো যারা প্রতিনিধিরা রয়েছেন সেগুলো এই মুহূর্তে যা খবর দিচ্ছে, ড্রাইভার বুদ্ধদেব বেরা এসএসকেএম হাসপাতালে তাকেও নিয়ে যাওয়া হয়েছে। তার সাথে কোনো নিরাপত্তা রক্ষী ছিল না। বুদ্ধদেব বেরা, ড্রাইভার এবং চন্দ্রনাথ রথ তারা বারাসতের দিকে যাচ্ছিল।